ওইখানে যেমন দাঙ্গা হয়, সরকার চায় বলে এখানে হামলা হয়, পাবলিক বিক্ষুব্ধ হচ্ছে, তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে পাবলিকের সাথে ধোঁকাবাজি করে। হাদির লাশ সামনে রেখে মূলা লুট হচ্ছে, ফুলকপি লুট করা হচ্ছে, কম্পিউটার লুট করা হচ্ছে। অর্থাৎ এরা কত বড় এক একটা বদমাইশ। ভারতে বাবরি মসজিদ যখন ভাঙা হয়, তারপরে পুরো ভারত জুড়ে একটা তীব্র দাঙ্গা শুরু হয়ে যায় এবং প্রায় 200-250 শহরে আগুন জ্বালিয়ে একেবারে তছনছ করে ফেলা হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গে কোনো একটা জায়গায় একটা বাড়িতে একটা ঢিল পড়ে নেই তখন। তো এই ঘটনার পর ভারতের এনডিটিভি, জ্যোতি বসু তখন পশ্চিমবঙ্গের বামরা ক্ষমতায়, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, তাকে জিজ্ঞেস করলো যে সারা ভারতে আগুন জ্বলল, আপনার এখানে একটা ঢিল পড়লো না কেন? জ্যোতি বসুর উত্তর ছিল যে আমার সরকার এখানে দাঙ্গা চায়নি, সেই কারণে দাঙ্গা হয়নি। তাহলে অন্য রাজ্যগুলোতে? হ্যাঁ, সেই রাজ্যগুলোতে যারা ক্ষমতায় তারা দাঙ্গা চেয়েছে, সুতরাং দাঙ্গা হয়েছে। আমি তার ওই বক্তব্যটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসছি, কাট পেস্ট করে যুক্ত করে দিচ্ছি। সরকার এই ঘটনাগুলো চেয়েছে এবং সরকার যে চেয়েছে ক্রমশই নাহিদ ইসলাম তো এই সরকারের সঙ্গে, তার কলিগরা তো এখনও সরকারে আছে। এই সরকারের ভেতরে কাদের ভাবনা কি নাহিদ ইসলাম আমরা জানি না, কিন্তু নাহিদ ইসলাম জানে, দীর্ঘদিন তাদের সঙ্গে একসাথে কাজ করেছে। সুতরাং সরকারের মধ্যে একাধিক যে পার্ট আছে, এটি আমাদের থেকে নাহিদ ইসলামের কাছে সেটি বলেছে। অর্থাৎ নাহিদ ইসলামের কাছে প্রত্যেককে তার এই যাদের সাথে দীর্ঘদিন প্রায় 1 বছর কাজ করেছেন, প্রত্যেককে তিনি চিনেন, তার ভাবনাগুলো চিনেন এবং সেই ভাবনার জায়গা থেকে বলছেন সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এবং ওই যে জ্যোতি বসুর কথা বললাম, সরকার যখন চেয়েছে, সরকার চায় বলেই ওইখানে যেমন দাঙ্গা হয়, সরকার চায় বলে এখানে হামলা হয়। আপনি জাহিদ ভাই অনেকটা বলেছেন, আপনি ঘটনাগুলো দেখেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি ঘোষণা দিচ্ছে তছনছ করে দিব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি সে ঘোষণা দিচ্ছে আগুন জ্বালিয়ে দিব। ঢাকায় মিছিল আসছে, পুলিশকে ডাকা হচ্ছে, পুলিশ বাধা দিচ্ছে না, তারপরে গিয়ে পোড়ানো হচ্ছে, লুটপাট করা হচ্ছে। সামনে রাখা হয়েছে কাকে? হাদিকে। হাদির লাশ সামনে রেখে মূলা লুট হচ্ছে, ফুলকপি লুট করা হচ্ছে, কম্পিউটার লুট করা হচ্ছে। অর্থাৎ এরা কত বড় এক একটা বদমাইশ। একটা মানুষের মৃত্যুকে স্বাভাবিকভাবে, তোর যদি ন্যূনতম একটা মানুষের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, তোর তো তার জন্য প্রার্থনা করার কথা। এই যে সুযোগটা, এই সুযোগটা ব্যবহার করার যে স্পেসটা কে করে দিয়েছে? সরকার করে দিয়েছে। কেন? এই সরকার আজকে প্রথম আলোর ডেইলি স্টারের ঘটনার পর 11 জনকে গ্রেপ্তার করেছে। আমি পরিষ্কার মনে করি এটি আইওয়াশ। এবং এই সরকারের একটা প্রবণতা হচ্ছে, সে সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্টস দেখে সরকার পরিচালনা করে। ইউটিউবের কোন ভিডিওটার ভিউয়ার কত, সেই অনুযায়ী সরকার পরিচালনা করে। এবং যখন দেখে পাবলিক বিক্ষুব্ধ হচ্ছে, তাৎক্ষণিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে পাবলিকের সাথে ধোঁকাবাজি করে। রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার পর 7-8 জনকে গ্রেপ্তার করেছিল। ময়মনসিংহে 11 জনকে গ্রেপ্তার করেছে, এখানে 14 জনকে গ্রেপ্তার করেছে। পরশুদিন, তারপরের দিন, আগামী সপ্তাহ দেখেন পুরো ব্যাপারটা থেমে যাবে। কারণ সরকার এগুলো গ্রেপ্তার হোক, বিচার হোক, সরকার তো চায় না। ফিলোসফিক্যালি তো সরকারের একটা বড় অংশ এটার সাথে জড়িত। যখন অনবরতভাবে মানুষকে ধরে পিটিয়ে মেরে ফেলা, নারীদেরকে রাস্তার মধ্যে অপমান করা, তখন প্রেস উইংয়ের পক্ষ থেকে, এবং যাকে বাংলাদেশের একেবারে প্রধান উপদেষ্টার কাছাকাছি মনে করা হয়, সেই ভদ্রলোকই তো বলেছেন যে এটা হচ্ছে প্রেশার গ্রুপ।